আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি। 32 বছর বয়স থেকে 30 বছর বয়স থেকে বায়ান শুরু করেছি। এখন 30-এর আগে টুকিটাকি করতাম, এমন কিছু নয়। আগে তো জুমার নামাজ, জুমার খুতবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম, মসজিদে যেতাম না। মৌলবি হওয়ার পরেও ভয়ে আজান হতে দিয়ে যেতাম। জীবনে আঞ্জুমান করিনি, মাদ্রাসায় আঞ্জুমান করিনি। 3 বার ধরা খেয়েছি, 3 বার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে, তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম। এটা আমার জীবন। আর কোনদিন বসে 1 ঘন্টা জালসা শুনিনি। একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার, আর আমাকেই আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে। তো যখন আমি প্রথম জালসা করি, বয়স আমার 28-30, তখন মনে হতো বক্তা আবার কে রে? বক্তা তো আমি, খালি মাইকটা ছেড়ে দে না, আর বাকি কটা ঘর যেতে বল, 4 ঘন্টা আমি চালাবো। কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে, ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে। এখন 1 ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি, আপনারা বুঝতে পারছেন না। আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে। শরীর বলছে ছাড়লি তুই না, পড়বি মাথা ঘুরে, আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নি। যখন এসেছি এই যুদ্ধ চলছে, কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না। বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে নাও। এই বাপ, তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, তোরা মাদ্রাসার ছাত্র, অনেকজনকে ধুমকা ধুমকি করলাম, তোদেরকে করছি না। তা আল্লাহর ওয়াস্তে বস বাপ, শোনা মানি, একদিন তোরাই মৌলবি হবি, দুনিয়া কাঁপাবি। এখন বস রে বাবা। খেপা বুড়াটাকে দুটা বলতে দে, বুড়াকে জ্বালাস না। তাহলে 2টা হলো। नंबर 3 फरागा का कबला सुगलिका, फरागा का कबला सुगलिका, फरागा का कबला सुगलिका। जीवन तुम्हार বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার গাফলতিতে পড়ে লইলে শয়তানের ফেরেতে, একবার হিসাব তোমার জীবনে হলো না রে মুমিন ভাই, জীবন তোমার বইয়া চলে যায়। বিশ্বনবী বলছেন প্লেনের একটা স্টপেজ আছে, রেলের স্টপেজ আছে, যত দ্রুতগামী হোক না কেন তার একটা স্টপেজ আছে। আপনি আমি ঘুমাই, এখন জালসা শুনছি, রেস্ট নিয়ে ঘুমিয়ে যায়, সবাই আরাম করে, কিন্তু একজন আরাম করে না, তার নাম হলো সময়। সময় চলতি আছে, চলতি আছে, চলতি আছে, এটা হলো বিরতিহীন। আল্লাহ নবী বলছেন যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি আর 2 বার মাথা ঠুকলেও পাবে না। ভাইয়া, এই গ্রামটার নাম কি বললাম? কেশবপুর। কেশবপুর মাদ্রাসা জালসা আজকে কয় তারিখ? জোরে বলেন। এবার ভুল বলতে শুরু করেছে। বুঝাইলে বুঝে না, তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। 23 তারিখ হয়ে গেল, আর 22 নাই। এবার বলেন মাত্র 19 মিনিট হয়েছে 23 তারিখে, গোটা দিনটা এখন বাকি আছে। এখনো অনেকগুলো সময় বাকি আছে। কতগুলো সময় বাকি আছে? 23 ঘন্টা 41 মিনিট বাকি আছে। মাত্র 19 মিনিট হয়েছে। কিন্তু বন্ধুরে, আর 22 তারিখটা আমাদের কাছ থেকে 19 মিনিট আগে চলে গেল। বিশ্বনবী বলছে তুই তো দূরের কথা, তোর কুষ্টি, তোর বংশ, সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যাস, তারপর 22 তারিখটাকে আর এনে হাজির করতে পারবি না। 24 তারিখ অটোমেটিক এসে যাবে, 25 তারিখ অটোমেটিক এসে যাবে। কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে, এর মতো বড় নিয়ামত আর কিছু নাই। নবীজি বলছেন চিন্তা করো, দ্বিতীয় চান্স আর সময়কে পাবে না। কয়টা হলো? ভুলে গেছে। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব।
সময় কত গুরুত্ব। আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে 2.5 ঘন্টা শুধু সময়ের উপরে। আমার রব সময়ের কসম খেয়েছেন, সময়কে কেন্দ্র করে 3খানা গোটা সূরা দিয়েছেন, সূরা ফাজর, সূরা আসর, সূরা জোহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু সময়কে কেন্দ্র করে 3খানা দিয়েছেন। একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব। দার্শনিক বলছে সূর্য মানুষের সঙ্গে কথা বলে, সূর্য মানুষের সঙ্গে কথা বলে। সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে তোদের একটা চান্স মিলে গেল, আবার তোরা একটা দিন পেয়ে গেলি, তওবা করে নে, আল্লাহর দিনে ঘুরে চলে আয়। আবার যখন পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে হতভাগার দল রে, তোদের সময় একটা দিন চলে গেল, মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি, সামনে রাতটা পেয়েছিস, আল্লাহর কাছে কেঁদেলে না জানি কখন তুই কবরে চলে যাবি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকলে তোদের চেতনা খুলবে, তখন তোরা তোদের ইলমাল ইয়াকিন আইনাল ইয়াকিন হয়ে যাবে, তখন তোদের চোখ খুলে যাবে আর সময়ের মূল্যটা বুঝে আসবে। এতগুলো জিনিস পেলাম, 54 বছর পেলাম, 63 বছর পেলাম, 72 বছর পেলাম, আল্লাহকে রাজি করে আসতে পারলাম না। অতএব ওই মাবুদ কত ভালো, 70 বছরের পাপী যদি চোখের পানিতে কাঁদে আল্লাহ তাকে মাফ করেন। এই সময়ের মূল্য তখন বুঝে আসবে। এর জন্য বিশ্ব নবী বলছেন সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও। এবার 4 নম্বরে নবীজি বলছেন, 4 নম্বরে বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত। মাল যখন তোমার হাতে আছে তখন তুমি মালের গুরুত্ব দাও। একদিন মাল হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলে আর দ্বিতীয় চান্স তুমি মাল পাবে না। জি, উঠবেন না। মালের কথা বলে দিনাজপুরের লোক উঠতে শুরু করে, আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো 3 সেকেন্ডে ময়দান খালি করে দেয়, যে টাকা লাগবে নাকি, এবার মৌলভী সাহেব হয়তো টাকা চাইবে, ওই লেগে মাল শব্দটা বলে দিয়েছে রে, তো ঘর যাই, চ উঠবেন না। তফসিরটা শুনেন, আল্লাহ রাসূল বলছেন খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু আসলে ওর মাল কিছুই নয়। যেগুলো ও সঞ্চয় করেছে ওয়ারিসের মাল, ওর নিজের মাল হলো 3টি, যেটা খেয়েছে সেটা ওর মাল, যেটা পড়ছে সেটা ওর মাল, আর যেটাই টেবিলে রাখছে এইটা ওর মাল, বাকিগুলো সব বন্টন হয়ে যাবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে ধন তোমার হইবে বন্টন, 1 টাকাও বাকি থাকবে না, বন্টন হয়ে যাবে। তুমি যেমন তোমার বাপের জন্য 10,000 টাকা দান করো না, তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না। নিমের আঁঠিতে কোনোদিন আঙ্গুর হয় না, তোমার বীজের ছেলে তোমার জন্য দান করবে ধারণা করিও না। বিশ্বনবী বলছেন মাল একটা গাড়ি, তার একটা হ্যান্ডেল আছে। তোমার হাতে যখন মাল আছে, মাল তুমি মসজিদে ঢোকাতে পারো, মাদ্রাসায় পারো, গান বাজনায় পারো, যেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো। কিন্তু জেনে নাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের হাতে, তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে, বিজনেস চালাতে পারবে না, তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে। তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা 2টি খেতে পাবে, তোমার কথায় 1 টাকাও দান করা হবে না। অতএব বিশ্ব নবী বলছেন তোমাকে একদিন ফকির হতে হবে। সেদিনটা তুমি আসার আগে যতদিন তোমার হাতে মাল আছে তুমি কিছু সঞ্চয় করে নাও। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সূরা ফাজরের মধ্যে আছে যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে তখন ওই লোকগুলো চিৎকার মেরে বলবে হে আল্লাহ, যদি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম কিছু মাল তোমার কাছে পাঠিয়ে রাখতাম, তোমার কাছে জমা রাখলে আজকে রিটার্ন পেয়ে যেতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে বন্ধুরা আমার, ওই দিনটা আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন জাহান্নামের ভিতরে মানুষ দান করতে চাইবে, তারা বলবে আল্লাহ ঘর বাড়ি ছেলে পেলে বউ বিটি সব তোমার ডাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, সব সাদকা করে দিলাম, ফিদিয়া দিয়ে দিলাম, আজকের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসির, সেই দিন তোমাদের কাছে কিছুই না হবে না, বরং তোমাদের ঠিকানা হবে জাহান্নামে এবং আগুনে, কোনো রকম
কোনো ডনেট, কোনো রকম কোনো জরিমানা সেদিন তোমাদের কাছে নেওয়া হবে না। বিশ্বনবী বলছেন যেদিন তুমি হাতছাড়া হয়ে যাবে মাল, ওই দিন তুমি পস্তাতে হাজার মাথা ঠুকলেও আর মাল খুঁজে পাবে না। তাহলে কয়টা হলো? জওয়ানি নিয়ামত, বার্ধক্যের আগে সুস্থ জীবন নিয়ামত, মানে রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, আর মাল একটা নিয়ামত যেদিন তুমি ফকির হবে তার আগে। এবার 5 নম্বরটা বলছি। 5 নম্বর বলছি বলেছি, 6 জন উঠেছে, তাহলে বলবো না? বসেন, 5 নম্বরটা বলবো, উঠিয়ে না বাপজি আমার, শোনা আমার। 5 নম্বরটা আমার বলা হলে আমি আপনাদের কাছে 3 মিনিটের একটা টাইম নিব। 5 নম্বরটা তর্জমা তফসির করতে হবে না, বুঝে নেবেন, আরবি কি বুঝে নেবেন, এত সহজ জিনিস। বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, তুই যতদিন না মরেছিস বড় নিয়ামত আছে রে, তওবা করার রাস্তা আছে। যেদিন মরে যাবি নেকি আর গুনাহ স্টপ হয়ে যাবে, একটা গুনাহ কমাতে পারবি না, একটা নেকি বাড়াতে পারবি না। অতএব যতদিন বেঁচে আছিস তুই কিছু করে নে। আজকে টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে শোনাবো, 1 মিনিটে। প্রথম আয়াত থেকে আপনাদেরকে যেটা দিয়েছি, অলসতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, অলসতা আমাদেরকে দূর করতে হবে নামাজের মাধ্যম দিয়ে। দ্বিতীয় আপনাদের কাছে হাদিসটা নিয়ে এসেছি, আল্লাহ রসুল বলছে গাফেল থাকিও না, অলস থাকিও না, তোমার কাছে 5খানা আল্লাহর নিয়ামত আসবে, টক টক করে কাজে লাগাবে। যদি হাত ছাড়া হয়ে যায় আর তুমি হাজার মাথা ঠুকলেও পাবে না। সেই 5টা কি? জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুখ হওয়ার আগে, 4 নম্বর মাল নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে, গরিব হওয়ার আগে, আর একটা হলো হায়াতে জিন্দেগি নিয়ামত মওতের আগে। আজকের মতো বক্তব্য শেষ। আপনাদের কাছে আমার 9 মিনিটের দাবি। আপনাদের হাতগুলো ধরছি, আমি যদি কারো ছোট তার ছোট ভাই হিসেবে হাত ধরছি, আমি যদি কারো বড় তা আমি আপনার বড় ভাই, আপনার হাত দুটো ধরছি, উঠিয়েন না ভাই আমার, আপনার হাত দুটো ধরে বলছি উঠিয়েন না। আমি বিদেশি মেহমান, আমার কথা শুনে আপনারা মাত্র 8টা মিনিট দেন, 8 মিনিট। আমি 9 মিনিট নিব না, আমি কথা দিলাম। আপনারা উঠবেন না, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মা বোনেরাও যে মেয়েদের কাছে চাদর পাঠান, আপনারা যে কটা লোক বসে আছেন, কেউ 1000, 2000, 10,000, 5,000 দেনেওয়ালা আছেন, 1000 করে 2000, 5000 দেনেওয়ালা আছেন কেউ? একজন বলেন। আমি 8 মিনিট দেখব, আর 7 মিনিট আছে, প্রতি মিনিটে আমি আপনাদেরকে খবর দিব। মুর্শিদের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য 3000। আহা, মুর্শিদের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য 3000। ইমরানের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য, আহা, ইমরানের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য 1000 টাকা। ওগুলো পরে হবে, কারণ যেটা হাত ছাড়া হবে ওটা আগে দেখতে হবে, ওটা তো আছেই। কেউ আসেন আল্লাহর গোলাম 1000, 2000 দেনেওয়ালা? জি, তবে উঠবেন না, এটা প্রথম শর্ত আমার আপনাদের কাছে। জি, মাশাআল্লাহ। কত আছে? 3000। হ্যাঁ, তো দোয়া করবো। কি করেন আপনি? ঠিকাদারি করে 3000 টাকা? হ্যাঁ, সে তো দিতে, এটা 5 করে দেন। কোথা বাড়ি? ও, বহু দূরের মানুষ। দেখেন 3000 টাকা দিয়েছে বাপ মায়ের জন্য, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি বসেন, দোয়া আপনি শরীক হবেন শুদ্ধ। মাত্র তার 6 মিনিট আছে, আর 6 মিনিট আছে। কেউ আছেন আর দেনেওয়ালা? 1000, 2000 দেনেওয়ালা কেউ আছেন? 1000, 2000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি, একবার ওই একবার না, ওকে উঠিয়ে দাও। কেউ আছেন 1000, 2000 দেনেওয়ালা?
উঠবে তারপর আসবে, নাহলে আবার ঘুমিয়ে যাবে। মা বোনেদের ভিতরে চাদর নাই? মা বোনেরা, আপনারা আমার মা, আপনারা আমার বোন, চাদর আছে, আপনারা চাদরে দেন। মনে করলেন আমি আপনাদের বেটা, আপনাদের আব্বা, 1 কেজি জিলাপির দাম আপনারা দেন, এটা আমি আবদার করে চাইছি এই মাদ্রাসার ছাত্রদের জন্য। 2 কেজি জিলাপির দাম দেন। আপনার ঘরে যদি আমি মেহমান যাই, কাল 500 টাকা খরচা আছে, এটা 500 টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইয়া এর ভিতরে একটা চাদর দেন করে বাপ, যে দিবে না ওকে ধরে নিবি টিপে, হ্যাঁ ওর ঘাড়ে চড়ে নিবি যদি টাকা না দেয়। যা একদম পেছন দিক থেকে কাউকে বাদ দিবি না, দেখবি কে টাকা দিছে কে দিছে না, যে দিছে না তোর ঘাড়ে চড়ে নিবি। ওর চললো কোথা, চলে সেই দিক লাও, ঢোকেন ঢোকেন। কত আছে রে ভাই? 200 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? 1000 2000 দেনেওয়ালা দেখেন মাদ্রাসার ছাত্র, আহা নিষ্পাপ। এই ছেলেদের হাতে আপনারা যার কাছে যা আছে দিয়ে দেন। আর 5 মিনিট আপনারা যে বসে আছেন এর জন্য আমি খুব খুশি। আমি কথা বলতে আছি, আমার মুখ বন্ধ থাকবে না। জি ভাই, আপনি যেটা দান করবেন সেটা কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে হিসাব দেবে। আর আপনি যেটা খরচা করবেন সেটা আল্লাহ আপনার কাছে হিসাব নেবে। অতএব সেই দিনটা এত কঠিন দিন, সেই দিনে হিসাব দেওয়া কঠিন, হিসাব নেওয়া আসান। বিধায় আপনারা দান করেন, আমরাও দান করি সকলে আল্লাহর দিনের জন্য। আর এই মাদ্রাসাটা এত বড় আমি ভাবতে পারিনি। দিনাজপুরের মাদ্রাসা আস্তে আস্তে বড় হচ্ছে, যত বড় মাদ্রাসা মালদাতে বেশি দেখা যায়। তো মাশাআল্লাহ, যার কাছে যেমন আছে আপনারা দিতে থাকেন, আল্লাহর জন্য দিতে থাকেন। আল্লাহর বান্দা দেন, আল্লাহর রাস্তায় দেন। ইউটিউবাররা সব টাকা দাও, আর নাহলে এই কটাকে মাদ্রাসায় জমা করে দিব, কালকে সব ছাড়িয়ে নিয়ে যাবে, টাকা দিয়ে দিন। ইউটিউবার টাকা দাও। জি আল্লাহর গোলাম, রসুলের উম্মত, উঠিয়েন না আর 4 মিনিট উঠিয়েন না, আমি দোয়া দিয়ে দিব। শুধু চাদরটা আসতে দেন এই পর্যন্ত, বাস। দেখেন আপনারা যে বসে আছেন, আল্লাহ খুশি হবেন যে মেহমানের কথা শুনে বসে আছে। মাত্র 4টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। জি আল্লাহ রাস্তে বসেন একটু, মাশাআল্লাহ দেন। মা বোনেরা আপনারা চাদরে দেবেন। জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। জি ভাই দেন, আল্লাহ রাস্তে দেন। এখানে এসে 200 500 1000 যে যা দান করেছেন, আল্লাহ দানগুলো তুমি কবুল করে নাও, আল্লাহ এদের গুনাহকে মাফ করো। জি আমি আপনাদেরকে দোয়া দিবার 1 মিনিট পর, আপনারা যে বসে আছেন 1টা মিনিট খালি কষ্ট করে কাটান। আর যখন আমি দোয়া দিব তখন আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, না বুঝে আমিন বলার দরকার নেই। জি দোয়াটা বুঝতে হবে। আল্লাহর গোলাম আর কে আছেন? চটচট করে দেন। আল্লাহর গোলাম যার কাছে যা আছে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। জি আর 30 সেকেন্ড বসেন। আল্লাহ মাইকম্যান কে? ভালো, মাইক ভালো, মাশাআল্লাহ, খারাপ নয়। জি দেন, চটচট করে দেন। আচ্ছা আপনারা আমার সঙ্গে সকলে আমিন বলবেন। মেয়েরা আসতে আপনারা জোরে বুঝে বুঝে বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো হাদিস ও কোরআনের কথা হলো, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের এইখানে যে ওসিয়তটা আজকে হলো রসুলের এবং আল্লাহর যে ওসিয়ত একটা পেলাম, গাফলত এবং 5টা নিয়ামত, এইগুলোকে আমাদেরকে ঠিক ঠিক করে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, তুমি আমাদেরকে রসুলের তরিকার উপরে চলার তৌফিক দাও। এ আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। মাবুদ গো, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন সকলের দানকে তুমি কবুল করে নাও। এখনই দান করলো একজন 3000 3000 3000 করে 3 জন, কেউ স্বামীর জন্য, কেউ আব্বার জন্য, কেউ মায়ের জন্য, কেউ ভাই বোনের জন্য। যে যার নিয়তে দান করেছে আল্লাহ তুমি নিয়তকে পুরা করে দাও। একটা যুবক বহু দূর থেকে এসে 3000 টাকা দিয়েছেন মা বাপের জন্য, এ আল্লাহ তুমি সেটাকেও কবুল করে নাও।
আর তার বদলা তুমি দান করিও। এই আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। সকলে আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি ভাই বলেন এগুলো কি? জালসা সেক্রেটারি 6000 কই এটা কই? ওখানে একটা মাইক থাকে না? হ্যাঁ হ্যাঁ বলেন না আপনি। ওখানে লিখে দেন। দেখেন ইনি যেটা বলছে লিখেলেন, আপনি ওটা মাইকে বলে দেন। জি জালসা সেক্রেটারি বাদিস আলী 10,000 দান করেছে, 6,000। আর জলসার কেসিয়ার জানি আলম 16,000, আলমগীর আলম 7,000, রফিকুল ইসলাম 1,000, আব্দুল মালিক 1,000, রিজাউল হক 1500, ফারুক আলম মাদ্রাসা সেক্রেটারি 4,000, মাইনুল হক 5,000 নগদ, আব্দুল মানিক 6,000, কাসিম উদ্দিন 5,000, মোহাম্মদ কবির উদ্দিন 6,000, পিন্টু 3,000, দীনেশ সরকার 1,000, বাদির উদ্দিন 1,000, মতিউর রহমান মাদ্রাসার কেসিয়ার 10,000, রাকিবুল ইসলাম 5,000, বজলু হক 15,000, আশরাফুল হক 1,000, মোহাম্মদ হাবিল সভাপতি 1,000, তাজামুল হক 500। এই আল্লাহ তুমি দানগুলোকে কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো। না জানি কে কি নিয়তে দান করেছেন, সেই নিয়তগুলো তুমি আল্লাহ পুরা করে দাও। এ আল্লাহ তুমি এদের দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দাও, অসুস্থ থেকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি রোগ বালাই মুসিবত থেকে তুমি হেফাজত করো। কঠিন কিয়ামতের দিনে তুমি আল্লাহ আরশের ছায়াতে জায়গা দিও, রাসূলের হাতে পানি পান করার তৌফিক দিয়ে পুলিশের হাতে পার করে জান্নাতুল ফেরদাউস বানায়ো। আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।